এই আলভি 2015 সালে আমাকে খুব নোংরা মেসেজ দিছিল, খুব বাজে একটা প্রস্তাব দিছিল। আমি আগে ভাগে বলে রাখি ভাই, আমি আলবিরে কিন্তু দেখতে পারি না। আজকের ঘটনা কি? তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতাছি সেটা হলো কি, আপনারা সবাই জানেন নাটক অভিনেতা আলবির বউ আত্মহত্যা করছে। তো আজকে আমি ফেসবুক স্ক্রল করতে আছি, পরে একটা ভিডিও সামনে আসে, সেটা হলো ফুড আবির। আজকে আলভির বউ যে কাজটা করছে, এইটা শোনার পর থেকে মানে আমার এতটা কষ্ট লাগছে, এতটা খারাপ লাগছে। দেখেন, আমি কিন্তু আগে বলছি আমি কারো মানে পক্ষে না। আর আলবিরে কিন্তু আমি বেশ একটা ওর নাটক মাটকও দেখতাম না, এখন মানে এই আলোচনায় আসছে সেই জন্য ওর নিয়ে কথা বলতে আছি। চোখের সামনে বারবার না আপুর ভিডিওগুলো, আলভির ভিডিওগুলো, প্লাস হচ্ছে যে ছোট যে বাচ্চাটা তাদের, সেগুলোর কথা খুব মনে পড়তেছিল। এই ফুড আপের বিষয়টা সেটা হলো গিয়ে ওনাকে নাকি কুপ্রস্তাব দিছে। এই আলভি 2015 সালে আমাকে খুব নোংরা মেসেজ দিছিল, খুব বাজে একটা প্রস্তাব দিছিল। কি এর ভিতরে কি চলতে আছে আর উনি কি বলতে আছে কি বলবো, যাই হোক, মানে একদিক দিয়ে কারো ঘর পড়তে আছে, অন্য কেউ একজনে কি করতেছে, ওই ঘর পড়ার ভিতরে আলু পড়তে আছে। পুরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এই যে ফুড আপে ওর মানে এই ওর সাথে এমন ঘটনা ঘটছে, এটা আগে বলবো না, আগে তো অনেক মানে এই ছিল, মানে বলার মতো ছিল। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। কি আগে কি এমন তো কিছু না যে ও এটা হাসিনার মতো তো হয় না, এটা মানে একটা কমন বিষয়, বাঙালিদের এটা একটা কমন বিষয়। সেটা হলো গিয়ে কি, চান্স পাইলেই মানে খুব দিব আপনারে, ফুল ডিল, নগদ ফুল ডিল দেবো আপনার সাথে। ফুল ডিল হইতে 2 সেকেন্ডেরও বেশি সময় লাগবে না। এই যে আপনারা দেখেন না এর আগের ঘটনাগুলো, করলেই মানুষের কষ্টের কথা শুনি, আমার কষ্টের কথা শুনতেও ভালো লাগে। কারণ আফ্রিদি ভাই অবশ্যই আমার উপর রেগে আছে, আমার ভয়েসে শুনতে চাচ্ছে না, আমার সাথে কথা বলতেও চাচ্ছে না, আমাকে মাফ করতেও চাচ্ছে না। হাসিনা থাকা অবস্থায় এই কি করলো তহিদ আফ্রিদির মানে সবাই, এই যে স্বপন আহমেদ বলেন, আবার আরেকজন কি সায়েম ভাই নাকি, ও মানে ওর বিরুদ্ধে কথা বলছে। কি স্বপন আহমেদ ডাইরেক্টলি বলছে, বলার পরে এই আবার স্বপন আহমেদ কি করলো, নাটক শুরু করে দিল, হাতে পায়ে দইরা কান্না কাটি। আল্লাহ পাক ভালো জানে এটা কি আসলে বাস্তব করছে নাকি ও এটা দেখানোর জন্য করছে। মানে আমাকে শাস্তি দিতে চাচ্ছেন। এখন ঘুম থেকে উঠে যদি একটা মানুষের কষ্টের কথা শুনি, বাসার নিচে কষ্টের কথা, অফিসের নিচে কষ্টের কথা, তারপর আমি ঢাকা গেছি, ঢাকা যাওয়ার পর 2 দিন তোমার জন্য সেখানে অপেক্ষা করছি, তোমার কাছের মানুষ যারা আছে সবার সাথে যোগাযোগ করছে, কিন্তু একটা মানুষ আমাকে যেখানে যাব চোখের পানি দিয়ে অটোমেটিক পরে। এটা আসলে অনেক কিছু আছে মানে যেগুলা দিলে চোখের পানি এমনিতেই আছে। তো আমার কাছে জানি কেমন মনে হচ্ছে এটা ফেক কান্না। এই যে স্বপন আহমেদ, আপনারা সবাই জানেন হয়তোবা যে স্বপন আহমেদে তহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বলছে, পরবর্তীতে ওর নামে মামলা দিছে তহিদ আফ্রিদি, ওটা কিন্তু হাসিনা থাকাকালীন অবস্থায়। পরে কি করছে স্বপন আহমেদ, পুরা ওর ভক্ত ভাই, এমনি এমনি এমন এমন আপনি যা কোন তাই, মানে পুরা সব মাইনে আছে। যখনই তহিদ আফ্রিদি কি জেলে গেল হাসিনা পতনের পর, তখন আবার ও কি ওর বিরুদ্ধে বলা শুরু করেছে। আবার কি সায়েম ভাই নাকি ও আবার বলা শুরু করছে। মূল বিষয়টা কি, ওই সময় হয়েছে কি আপনার, যেই সময় তহিদ আফ্রিদিকে ধরে নিছে ওই সময় মূলত ওর নামটা মানে ট্রেন্ডিং এ ছিল, ওর নামটা দিয়ে মানে কি কিছু ডলার ইনকাম করবে, খালি মাল কামামু। মানে এইটাই ধান্দাই এটা। আপনি যে একটা বিষয় দেখবেন, যেই বিষয়টা নিয়ে মানে তোলপাড় হয় বিশেষ করে বাংলাদেশে, ওই বিষয় নিয়ে যদি কেউ একজন একটা নতুন ইউজারও যদি নগদ ভিডিও বানায়, তাও কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বাড়ে। দাবির কথাটা বলি, ওর নাকি কুপ্রস্তাব দিছে। মানে আমার আগের আইডিটা যদি ঠিকঠাক থাকতো তাহলে আপনাদেরকে মেসেজগুলো দেখাইতে পারতাম। আমার আগের আইডিটা নাই, ওর সাথে আমার খুব ভালো পরিচয় নাই, জাস্ট আমার একটা পরিচিত ছিল, তার নাম মানে নাম মাত্র একটা বড় ভাই ছিল আলভি, ওইভাবে তার সাথে আমার জাস্ট পরিচয়টা, হাই হ্যালো, এছাড়া কোনো কিছু না। সো আমার মতন অপরিচিত মানুষ, দূরের মানুষকে যদি সে এই ধরনের প্রস্তাব দিতে পারে, তো সে তো অভিনেতা, সে তো কত মানুষের সাথে চলে, কত মেয়ে মানুষের সাথে চলে। সো ওইখানে কি কি করতে। আরো অনেকে বাজে ধরনের মানে কমেন্টস উল্টা ওরে করবে এই ফুডা ফিরে। আমি জায়রা আলবিরে কিন্তু আগে বেশি একটা চিনতাম না, মানে এই কয়দিন ঘাটাঘাটি কইরা, কয়দিন বলতে এই যে মানে আজকে দেখলাম ওর একজন নাটক অভিনেতা, ওর মানে নাটক ভিউ ভালোই আছে, ও ভালো মানের একজন অভিনেতা, তবে ওর আমি সাপোর্ট করি না। তো ও কি করতেছে দেখেন, আরেকটা জিনিস সেটা হলো গিয়া জায়ের আলবিরে কইতাছে তুই কইরা। এই আলভি জায়ের আলবির কিন্তু এর থেকে আপনার 6 বছর ছোট হলো ওনার বউ, ওনারে বলতে আছে কি তৃতীয় বউ, আবার আপনি করে সম্বন্ধ মারা গেছে, যদিও জায়ের আলবির বউ মারা গেছে,
আমরা বলি সবাই মানে বলি, আমি বিশেষ করে আমি বলি আল্লাহ তাআলা ওনার ভুলকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করুক। এই মন থেকে বলতাছি, আমি হৃদয়ের স্থল থেকে বলতাছি। কারণ একজনের দোয়া করা মানে এইটা না যে আপনি খারাপ কিছু করা, ওই দোয়াটা ওই লোকটারে করা না, মানে আপনার নিজেরই করা। এটা আমি একটা মানে এই থেকে শুনছি হাদিস সম্ভবত। তো এই আর কি। তো আমিও মানে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে ওনার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। হ্যাঁ, যেটা বলতে চাই হয়তোবা উনি সম্মানের ক্ষেত্রে এটা বলতেছে, তো এটা জেনে আমার কাছে কেমন ইন্টারেস্টিং লাগছে যে জাহের আলবিরে তুই তো আমার এগুলো বলতেছে, আর কি ওর বউরে আপনি করে সম্বোধন দিতেছে। এখন বাকিটা ওই জানে। আর ও দেখলাম এই 2.5 মিনিটের মতো 2 মিনিটের মতো ভিডিও বানাইলো আর কি, এই আর কি। তো আগেও না পরেও না জাহের আলবির বউ আত্মহত্যা করলো, আর ওরে জাহের আলবি কি করলো, কুপ্রস্তাব পাঠাইছে, এই করছো ওই করছো, ওর মতো নাকি লুচ্চা এই দুনিয়াতে নাই। তো তুই এই কথাগুলো আগে বলস নাকি, এখন বলস নাকি? তো এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।